একটা বোন আমাকে লিখেছে, দাদা আমাদের বিয়েটা হয়েছিল আমাদের পছন্দতেই, কিন্তু বিয়ের কিছুদিন পরে বুঝতে পারি আমার স্বামী অন্য একটা মহিলার সাথে সম্পর্কে আছে। অনেক চেষ্টা করেছি কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। এখন আমি কি করব তুমিই বলে দাও। বোনটার এখান পর্যন্ত কমেন্টটা পড়ে আমি ঠিক করেছিলাম সঠিক একটা পরামর্শ বোনটাকে দেব, কিন্তু বোনটা শেষ লাইনে যেটা লিখেছে সেটা পড়ার পরে পরামর্শ দেওয়ার ইচ্ছেটাই আমার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কারণ আমি মনে করি মায়েদেরকে পরামর্শ দেওয়া সম্ভব নয়। বোনটা শেষ লাইনে লিখেছে আমার একটা 3 বছরের বাচ্চাও আছে। ব্যাস, এখানেই আমি থেমে গেলাম। দেখো বোন, তুমি যদি একটা মেয়ে হতে, তুমি যদি শুধুমাত্র কোনো একটা বাড়ির বউ হতে, তোমাকে সঠিক পরামর্শ দিতে পারতাম, কিন্তু তুমি একজন মা, মাকে কোনোদিন পরামর্শ দিতে হয় না। তুমি সন্তানের মুখের দিকে তাকিয়ে যে সিদ্ধান্তটা নেবে তাতে তোমার কিংবা তোমার সন্তানের দুজনেরই ভালো হবে। শুধু তোমাকে এটা বলে রাখি, তোমার স্বামী যদি তোমাকে অবহেলা করতে করতে সন্তানকে অবহেলা করে, তাহলে আজই ওই সংসার থেকে সন্তানের হাতটা ধরে বেরিয়ে পড়ো। কিন্তু তোমার স্বামী যদি তোমাকে অবহেলা করেও তোমার পেটের সন্তানকে ভালোবাসে, তাহলে তোমাকে কষ্ট করে হলেও ওই সংসারেই থাকতে হবে। এতে তোমার উপকার কতটা হবে বলতে পারবো না, তোমার সন্তানের কিন্তু বাবা হারার সম্ভাবনাটা কম হবে। তোমার সন্তান সারা জীবন উপকৃত হবে বাবার কাছে থাকার জন্য। ভালো থেকো বোন, ভালো থেকো প্রত্যেকে।